বন্ধুরা আসসালামু আলাইকুম। এটি হচ্ছিল একটি গ্রামের পথ। এটা হচ্ছিল বঙ্গবন্ধু সাফারি পার্কে যাওয়ার, এখান থেকে যাওয়া যায় গ্রামের ভিতর দিয়ে, যেটা সাফারি পার্ক বলে। একটা খোলামেলা। কাকু, এই নদীটার নাম কি ছিল জানি? লবণ নদী না কি বলে জানি? হ্যাঁ, এই তো এটার নাম হচ্ছে লবণ নদী, না কি নাম? লবণ সাগর। তো এটা তো আর কি বলে, এটা হচ্ছে হলো তুরাগ নদীর একটা শাখা আসছে না এটা? তো পানি তো বর্ষার পানি আসে, তারপরে কালো, অনেক পানি কালো। এখানে অনেক ময়লা আবর্জনা। মানুষ এখানে একটু রিল্যাক্স করতে আসলে পরে গন্ধে তো পেট ভরে যাবে। এটা তুরাগ নদীর একটা শাখা। তো চারিদিকে বর্ষা পানি, অথচ এই পানি এখনো কালো। এই এখান থেকে বাগেরবাজার থেকে এসে রাস্তাটা চলে গেছে গ্রামের ভিতর দিয়ে। ব্রিজ থেকে নামার পরে রাস্তাটা আসলে মাটির রাস্তা। এখন এই জায়গায় উন্নতির ছোঁয়াটা তেমন একটা লাগে নাই, অথচ এই রাস্তা দিয়ে ইচ্ছা করলে ভিতর দিয়ে যে ওই পাহাড়ের মতো টিলা যে দেখা যাচ্ছে, ওটা জঙ্গলের মতো, এটা ফরেস্ট এরিয়া। তো ভিতর দিয়ে রাস্তা আছে, যে রাস্তা দিয়ে ইচ্ছা করলে বাগেরবাজার যে সাফারি পার্ক, বঙ্গবন্ধু সাফারি পার্ক আছে, আমরা সেখানে যে পৌঁছাতে পারবো। তো বিকালবেলা চিন্তা করলাম একটু হাঁটতে হাঁটতে যাই, মনটা একটু ভালো লাগবে। তো ভালো লাগছে অবশ্য, কিন্তু পানির অবস্থা দেখে আর ভালো লাগে নাই। তো মোটামুটি বন্যার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে, পানি ভিতরে ঢুকতেছে দেখা যাচ্ছে বন্ধুরা, পানি কিন্তু ভিতর দিকে ঢুকতেছে। যাই হোক, পানি অলরেডি দিকে ঢুকে অনেকটা জায়গায় ছড়াই গেছে। সূর্যটা অনেক সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। গ্রাম্য পথ, কিছু জায়গায় ইটা দেওয়া, পথ বাঁধানো, কিছু জায়গায় আছে হলো আপনার মাটির। তো জায়গাটা মোটামুটি গ্রামের মতোই। তো অনেকাংশেই এটা হচ্ছিল ফরেস্ট এরিয়ার ভিতরে পড়ছে। এই ভিতরে রাস্তাতে চলে গেলে অলরেডি সাফারি পার্কে যাওয়া যায়। তো বিকালটা আসলে একটু অনুভব করতে আসলাম, অনুভব করলাম, এনজয় করলাম বন্ধুরা, আপনাদেরকে সাথে নিয়ে। আসসালামু আলাইকুম।